তোমার সাথে তো তোমার হাজবেন্ডকে আমি দেখি না, এটার কারণ কি? যে সমস্ত কাজ বা যে সমস্ত মানুষ আমাকে স্ট্রেস দেয় বা কষ্ট দেয়, আমি তাদের সাথে খুব একটা উঠা বসা করি না। এই কাজের জন্যই মানুষ ভালোবাসে। হ্যাঁ, কেউ কেউ একটু পাগলামি করে বেশি, আমি মনটা অনেক সতেজ ফ্রেশ রাখার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ঝড় তোলেন তিনি। তিনি আর কেউ নন, কুসুম শিকদার। কথা বলবো তার সাথে। কুসুম, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে তো সবসময় আমরা যেটা আর কি শুনে আসছি যে সোশ্যাল মিডিয়ায় খুবই তোমার একটা জনপ্রিয়তা অর্জন করেছে, অর্থাৎ ঝড় তোলো এরকম কথাও আসে। যখন এই ধরনের কথাবার্তা শোনো কেমন লাগে আসলে নিজের কাছে? ভালোই লাগে। আমি পজিটিভ মানুষ। আমি মানে নেগেটিভভাবে তেমন কিছু নেই না। আর আসলে আমি যখন কাজ করা ছেড়েছি ৮ বছর আগে, তখন তো এই ট্রেন্ডগুলো ছিল না। এগুলো একদমই নতুন বা গত ২-৩ বছর ধরে হয়েছে। হ্যাঁ, আমি এনজয় করছি। আমার মজাই লাগছে। আমার কাছে নতুন নতুন লাগছে আসলে। আসলে কোনো প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে কি করো আসলে? তোমার কস্টিউম থেকে শুরু করে মেকআপ এগুলো আসলে কি আগে থেকেই সেট করা থাকে নাকি হুটহাট করেই সেট করে ফেলো? হুটহাট করেই সেট করি। আমি খুব একটা মানে মানে এই হ্যাঁ, চিন্তা করি যে কি প্রোগ্রাম, টাইম কখন, দিনে না রাতে, আম, তারপর হচ্ছে ঠান্ডা নাকি গরম, সিজনটা চিন্তা করি, অনেক সময় থিমটা দেখি, এগুলো এগুলো একটু ভাবি, ভেবে আগের দিন রাতে সেট করে ফেলি। কুসুম শিকদার এই নামটি নিয়েই আমার একটু প্রশ্ন আজকে যে কুসুম মানে একটা শুনলেই মানে মানুষের একটা পছন্দের খাবারের নাম মনে পড়ে, অর্থাৎ ডিমের কুসুম। তো আসলে কুসুম শিকদার নামটি কে কার দেয়া, বাবা না মার? ও, আমার মায়ের। এটা তো একটা মজার গল্প আছে। রবীন্দ্রনাথের খুব ফ্যান আমার মা। তো মা যখন প্রেগনেন্ট, তখন উনি একটা গল্প পড়ছিলেন ঘাটের কথা। সেই ঘাটের কথার মানে প্রধান চরিত্রের নাম ছিল কুসুম। তো তখন মা চিন্তা করেছিল যে যদি মেয়ে হয়, নাম রাখবো কুসুম। এভাবেই নামটা রাখা। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একদম আমার ক্যারিয়ারের শুরুর দিকে ঘাটের কথাতে অভিনয় করেছি, কুসুম ক্যারেক্টারটাই আমি প্লে করেছি। সো আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি। প্রেমিক পুরুষ যারা, হ্যাঁ, যে কুসুমকে অনেক ভালোবাসছে কিন্তু পাওয়ার ইচ্ছা ছিল, বা তার হয়তো তার সাথে সেলফ তুলে হয়তো সে প্রোফাইল পিকচারে দিয়ে রাখছে। তোমাকে এরকম কেউ বিরক্ত করেনি কখনো মেসেজ দিয়ে বা নক করে বারবার? আমি এটাকে বিরক্ত বলবো না আসলে। মানুষের ভালোবাসা পাওয়া তো অনেক বড় একটা অর্জন আসলে শিল্পীদের জন্য। মানে মানুষের জন্যই তো আমরা কাজ করি, এই কাজের জন্যই মানুষ ভালোবাসে। হ্যাঁ, কেউ কেউ একটু পাগলামি করে বেশি, তখন অ্যাভয়েড করি বা ইগনোর করি। এখন তো উপায় আছে, ব্লক করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, মানুষের ভালোবাসা পেতে বা মানুষ যে পছন্দ করে আমার কাজ, এটা চিন্তা করতে ভালোই লাগে। এগুলো তো অর্জন। কুসুমের আউটলুক দেখে অনেকেই বলে আসলে তার বয়স নিয়ে অনেকেই চিন্তা করে যে আসলে সে কত বছর বয়সের শিল্পী বাংলাদেশের, তো যেহেতু জনপ্রিয় একজন তারকার কাতারে তিনি আছেন। এটা সবাই জানে, এখন সবাই জানে। এটা কি মাস চলছে আজকে, কত তারিখ? 20শে মার্চ। আগামী 12 এপ্রিল ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, তাহলে আমার বয়স হবে 44। 44 এই বয়সেও নিজেকে ধরে রাখার রহস্যটা কি আসলে? ওই যে আমি ভীষণ পজিটিভ, আমি হাসি খুশি থাকি, আমার মন ফ্রেশ রাখি। এবং আমি একটা জিনিস মেনটেন করি, যে সমস্ত কাজ বা যে সমস্ত মানুষ আমাকে স্ট্রেস দেয় বা কষ্ট দেয়, আমি তাদের সাথে খুব একটা উঠা বসা করি না, অ্যাভয়েড করি। যারা আমাকে পজিটিভ এনার্জি দেয়, আমি তাদের সঙ্গে থাকি, আমি ভালো কাজের ভালো মানুষের সঙ্গে থাকি। এইগুলো আমি মনটা অনেক সতেজ ফ্রেশ রাখার চেষ্টা করি। আচ্ছা, অনেকেই জানার ইচ্ছা যে আসলে কুসুমকে নিয়ে মানে বিবাহিত নাকি অবিবাহিত, আসলে এটা নিয়ে অনেকে প্রশ্ন করে, বা আমি দেখেছি এর আগেও। তো তোমাকে আসলে তোমার সাথে তো তোমার হাজবেন্ডকে আমি দেখি না, এটার কারণ কি? আমি আসলে এই প্রশ্ন শুধু না, আমি আমার পার্সোনাল যে কোনো কিছু আমি খুব লো প্রোফাইলে রাখি, আমি বলি না। এই জন্যেই এই ধরনের প্রশ্ন সবাই করে। বাট আমি এটা আগে বহুবার বলেছি যে আমি খুব স্বাধীন চেতা মানুষ। আমার সঙ্গে যেই থাক, আমার বয়ফ্রেন্ড থাক আর আমার হাজব্যান্ড থাক, অথবা আমার বাবাই থাক বা ভাই থাক, আমি স্বাধীন চেতা মানুষ। আমি স্বাধীনতা বিশ্বাস করি। আমি স্বাধীন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যখন বাইরে বের হও, যখন মানুষ তোমার সাথে সেলফি তুলতে আসে বা এমন কিছু হয়, তখন নিজে কি কখনো বিরক্ত অনুভব করেছো যে এই বিষয়গুলো নিয়ে? বিশ্বাস করো, এটা যখন নতুন নতুন মোবাইলে ক্যামেরা আসে, তখন থেকেই তো এটা শুরু হয়েছে। রাস্তাঘাটে যখন শুটিং করতাম আউটডোরে, তখন বেশি হতো এরকম। বা এখন ধরো এই ধরনের প্রোগ্রামে অনেকেই ছবি তুলতে চায়। একদম সত্যি কথা বলছি, আমার কখনো বিরক্ত লাগে না।
হয়তো দেখা যায় আমার শরীর খারাপ লাগছে, হয়তো দেখা যায় কাজের অনেক প্রেশার, হয়তো দেখা যায় আমার তাড়া আছে, কিন্তু কেন যেন আমার বিরক্ত লাগে না। আমার মনে হয় যে এটা আল্লাহ প্রদত্ত। সব মানুষের সাথে কি মানুষ সেলফি তুলতে চায় বলো? চায় না। হ্যাঁ, অনেক বিখ্যাত সাথে অনেক কুখ্যাত মানুষের সঙ্গে হয়তো চায়, কিন্তু আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা, সেটা আল্লাহ প্রদত্ত এবং আমি এটা প্রাপ্তি, মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা প্রাপ্তি। ঈদের দিন কি করা হয়, কি করো সারাদিন? তেমন স্পেশাল কিছুই না, যে খুব আনইউজুয়াল কিছু করি তা না। আনন্দে থাকার চেষ্টা করি, এনজয় করার চেষ্টা করি, এই তো। পরিবার বা বন্ধু বান্ধব সব কিছু মিলে সালামি পাওয়া হয় কিনা? হ্যাঁ না, সালামি উল্টা দিতে হয়। আর হ্যাঁ, আমার বাবা মা দেয়, বাবা মা ছাড়া আর খুব একটা পাই বলে মনে পড়ে না, দিতেই হয়। বাট দিতে হয়, আমি মুখ গোমড়া করে বলছি না, আসলে দিতে আমার ভালো লাগে। আমার সত্যি মানুষকে সালামে শুধু না, আমার গিফট দিতে ভীষণ ভালো লাগে। সামনে ঈদ আসছে, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঈদ উদযাপন করবেন, দেশকে ভালোবাসবেন, দেশের কাজ, দেশের মানুষকে ভালোবাসবেন, সবার উপরে নিজের দেশ।